সহজ স্টাডি। আমরা রিজনিং এর ক্লাস করছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 17। খুব গুরুত্বপূর্ণ রিজনিং গুলো কিন্তু আমরা আজকে ক্লাসে আলোচনা করছি। চলো সবার প্রথমে যে কোশ্চেনটা আছে, এক্স তার ক্লাসে নিচে থেকে 19তম এবং শীর্ষ থেকে 18তম স্থানে রয়েছে, তার ক্লাসে কতজন ছাত্র আছে? তাহলে এখানে আমাদেরকে সবার প্রথমে দেখতে হবে যে নিচে থেকে আছে 19তম আর শীর্ষ থেকে রয়েছে আমাদের কত 18তম। এই দুজনকে তোমরা যোগ করে ফেলবে, যোগ করে জাস্ট একটা -1 করবে। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 37 - 1 মানে হচ্ছে 36। তাহলে রাইট আনসার কোথায় আছে? অপশন এ রাইট আনসার। চলো পরের কোশ্চেন দেখে নেব। পরের কোশ্চেন কি বলছে, এখানে দিক নির্দেশকের আমাদের কিন্তু রিজনিং করতে দিয়েছে। সবার প্রথমে আমরা এটা গ্রাফটা টেনে নিই। দেখো এই দিকটাকে আমরা উপরের দিকটাকে সবসময় উত্তর দিক ধরে নেব, ঠিক তার নিচেই থাকবে দক্ষিণ দিক। তাহলে এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক আর এই দিকটা আমাদের পূর্ব দিক। এবার সবার প্রথমে কি বলছে, এ বিন্দু থেকে শুরু করেছে, তার মানে এই মিডিল পজিশন থেকে এই জায়গা থেকে শুরু করতে হবে। এবার বলছে দক্ষিণ দিকে 7 কিমি ড্রাইভ করে। তাহলে দক্ষিণ দিক কোনটা আমার? দক্ষিণ দিকে এই নিচের দিকটা। তাহলে এদিকে কতটা যাবে? 7 কিমি রাস্তা গেল। এবার চলো তারপরে সে বাম দিকে মোড় নেন। তাহলে সে বাম দিকে মোড় নিয়ে কতটা যাবে? 5 কিমি যাবে। এই যে বাম দিকে মোড় নিল অর্থাৎ পূর্ব দিকে গেল, কতটা? 5 কিমি ড্রাইভ করে। বলছে আবার বাম দিকে মোড় নেন। তাহলে বাম দিকে যেই মোড় নেবে তখন কিন্তু এর উত্তর দিক হয়ে যাবে। কতটা যাবে? 9 কিমি গাড়ি চালাবে। এখানে একটা কথা বলে রাখি, এই যে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 9 হলো, আর এইদিকে টোটাল ডিস্টেন্সটা কত পেয়েছিলাম আমরা? 7। তাহলে এর এইটুকু মধ্যেকার যে ডিস্টেন্সটা এটা 7, তাহলে বাকিটা এখানে থাকবে। এইটা তাহলে কত হবে? 2 হবে। যেহেতু টোটালটা 9, তার মানে এই উপরে কতটা উঠবে? 2 কিমি উপরে উঠবে কিন্তু। হ্যাঁ, এইটা কিন্তু পরে আমাদের কাজে লাগবে। আর এই দিকটা কত একটু লিখে রাখি, এটা হচ্ছে আমাদের 5 কিমি, এইটা আমাদের 5 কিমি, এটা একটু লিখে রাখো। এবার চলো বলছে তারপরে সে বাম দিকে মোড় নেন এবং 8 কিমি ড্রাইভ করে। অর্থাৎ এবার আমাদের আবার বাম দিকে কিন্তু মোড় নেবে এবং 8 কিমি ড্রাইভ করবে। যেহেতু এই অংশটা 5, নিচেরটা 5 মানে এটা 5, তাহলে এই দিকে আর 3 কিমি এক্সট্রা থাকবে। টোটালটা তো 8, টোটালটা 8, সুতরাং এই নিচে এই অংশটুকু 3 কিমি হবে। এবার বলছে তিনি একটি চূড়ান্ত বাম মোড় নেন এবং 2 কিমি ড্রাইভ করে, এবং চূড়ান্ত যখন বাম মোড় নেবে তখন এই পজিশনে এসে পড়বে। এই এই অক্ষের ওপর কেন পড়বে? দেখো এই দিকটা হচ্ছে 2, তার মানে এই অংশটাও কিন্তু 2, তাই জন্য এই পজিশনে এসে থেমে যাবে। এই পজিশনটার নাম মনে করো পি পয়েন্ট। এই পি পয়েন্ট এসে থামছে। তাহলে আমাদেরকে আবার এ পয়েন্টে কিন্তু পৌঁছাতে হবে। তার জন্য আমাকে যেতে হবে কোন দিকে? এবার কিন্তু আমরা এই পজিশন থেকে যাব পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে কতটা যাব? এই উপরে যে ডিস্টেন্সটা আছে 3 কিমি, তাহলে আমাদেরকে 3 কিমি পূর্ব দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন এ হচ্ছে রাইট আনসার। এইভাবে করলে তোমাদের কিন্তু সহজে রিজনিং গুলো তোমরা করতে পারবে। পুরো ক্লাসটা দেখো, তাহলে তোমরা আস্তে আস্তে আরো ভালো শিখতে পারবে। চলো, এবং যদি আমাদের সঙ্গে স্পেশাল ভাবে চ্যাপ্টার ওয়াইজ রিজনিং এর ক্লাস করতে চাও, ঠিক আছে, আমাদেরকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আমরা কিন্তু স্পেশাল ব্যাচ নিয়ে এসেছি তোমাদের জন্য। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে স্পেশাল ভাবে আমরা পড়তে চাই। যদি তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও এই নাম্বারে। ওকে, ছোট্ট একটা পেমেন্ট করবে, 3 মাসে একবার ওয়ান টাইম পেমেন্ট। টোটাল কোর্সের জন্য রিজনিং এর উপরে কিন্তু আমরা 499 প্রাইস রেখেছি। 3 মাস পড়বে, 3 মাসে আমরা সিলেবাস শেষ করব। ঠিক আছে, এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও। একদম চ্যাপ্টার ধরে ধরে ঠান্ডা মাথায় আমরা ক্যালকুলেশন করে তোমাদেরকে রিজনিং গুলো বোঝাবো। চলো আমরা পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কি বলছে দেখো, এস হলো ডি এর স্ত্রী। তাহলে এস কি? ডি এর স্ত্রী। আচ্ছা, এস আর ডি যেহেতু স্ত্রী, তাহলে স্বামী স্ত্রী, সুতরাং একই লাইনে থাকবে, তাই তো? এস ডি এর স্ত্রী। চলো এবার হচ্ছে এখানে ডি হলো এফ এর পিতা। ডি হলো কি? এফ এর পিতা। এফ তার পিতা, তাহলে এটা হবে তখন মা হয়ে যাচ্ছে, তাই না? এটা যদি পিতা হয় তাহলে এটা এস হয়ে যাবে মা। চলো এরপরে আবার দেখি, এফ হলো জি এর মা। আবার এফ কি হচ্ছে? এফ হচ্ছে জি এর মা। জি আছে তার মা। ক্লিয়ার?
বলছে জি হলো এইচ এর ভাই, জি হলো আবার এইচ এর ভাই, মানে এটা একই লাইনে থাকবে, এরা দুজন ভাই ভাই। তাহলে এই এইচ এর মা কিন্তু এই এফ, ঠিক আছে। আমাদেরকে সম্পর্ক বের করতে বলছে এইচ এর সাথে এস এর কিভাবে সম্পর্কিত। তাহলে এইচ এর সাথে যেহেতু এস এর সম্পর্কিত, তাহলে আগে আমাকে এইচ এর সঙ্গে এফ এর সম্পর্ক লাগবে, এইচ এর মা হলো, তারপরে আবার এফ এর মাকে, এফ এর মা হচ্ছে এস, তাই আমরা বলবো এখানে মায়ের মা, অর্থাৎ এখানে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরে কোশ্চেন এবার দেখো, বলছি এস হলো ডি এর ভাই, তাহলে এস হলো কার ভাই? ডি এর ভাই, এরা দুজন ভাই ভাই। চলো, ডি হলো এফ এর পিতা, ডি হলো এফ এর পিতা, তাহলে এফ হচ্ছে এর পিতা, তাহলে এখানে লিখে রাখি পিতা। তাহলে এর পরে চলে এসো, এফ হলো জি এর মা, আবার এফ হলো জি এর মা, জি আছে তার মা হচ্ছে এফ। এবার বলছে জি হলো এইচ এর স্ত্রী, জি হলো আবার এইচ এর স্ত্রী, তাহলে এখানে এইচ এর সাথে এস এর কিভাবে সম্পর্কিত। দেখো এখানে যেহেতু এরা দুজন স্বামী স্ত্রী, তাহলে এখানে এনার ওয়াইফ তার এখানে মা, তাই তো, অর্থাৎ স্ত্রীর মায়ের পিতার ভাই। চলো এসো, এখানে কোথায় আছে স্ত্রীর মায়ের বাবার ভাই, এখানে এই উত্তরটাই হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন বি। ক্লিয়ার? একদম সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে রেখো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিও, ঠিক আছে। প্রতিনিয়ত আমাদের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। ক্লাসের শেষে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে ক্লাসের শেষে জয়েন করে নিও। চলো পরেরটা কি বলছে, আমাদেরকে একটা শব্দ দিয়েছে, এই শব্দের সঙ্গে এই শব্দটা সম্পর্কিত আছে, আবার এই শব্দের সঙ্গে এই শব্দটা সম্পর্কিত, তাহলে আমাদেরকে এই শব্দটা কার সঙ্গে সম্পর্কিত সেটা জিজ্ঞাসা করছে। এর জন্য আমরা এই ছকের হেল্প নেব। ভি, দেখো সবার প্রথমে ভি, তারপরে রয়েছে পি, তারপরে এম, তারপরে হচ্ছে জি। এরা কোথায় যাচ্ছে? প্রথমে এনে যাচ্ছে, তারপর হচ্ছে এইচে, তারপরে হচ্ছে ই, তারপরে হচ্ছে ওয়াই। চলো প্রথমে দেখি ভি কোথায় যাবে। ভি রয়েছে আমার কোন পজিশনে দেখতে হবে। ভি আমি দেখতে পাচ্ছি এই পজিশনে আছে, চলে আসছে এনে, এন মানে এই পজিশনে। তাহলে দেখো তো এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে -8, অর্থাৎ 8 ঘর কিন্তু পিছনে যাচ্ছে। চলো পি যাচ্ছে এইচে, চলে এসো পি কোথায় আছে? এই যে 1, আর এইচ এইখানে 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানেও কিন্তু -8 হয়ে যাচ্ছে। এম যাচ্ছে ইতে, এম চলে আসো এইখানে, আর ই কিন্তু এইখানে। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, আমরা সবাই বুঝতে পারছি যে 8টা করে ঘর পিছিয়ে যাচ্ছে। তাহলে আমরা জাস্ট আরেকবার একটুখানি দেখে নেবো যে পরেরটা জি ওয়াই, জি এইখানে আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8। মনে রাখবে এই ছকটাকে এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের রিজনিং করার জন্য মূল অস্ত্র, ঠিক আছে। এইভাবেই রিজনিংগুলোকে করতে হয়। তাহলে সবগুলোই যখন 8 করে ঘর পিছিয়ে যাচ্ছে, এটাও কিন্তু একইভাবে এই পি দেখো এইচে, মানে এখানে কিন্তু 8 ঘর পিছিয়ে যাবে। জে দেখো বিতে, জি দেখো ওয়াইয়ে, আর এ দেখো এখানে আমাদের এসে। দেখো এ কিন্তু আমাদের এইখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8, আমরা আর দেখব না। এবার আমরা আর থেকে 8 ঘর পিছনে চলে যাব। চলো পরিষ্কার করে আমি মুছে নতুন করে করছি। প্রথমে অক্ষর হচ্ছে আর, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে প্রথম অক্ষর হবে জে, সবারই প্রথম অক্ষর জে আছে। এবার এল, এল এর থেকে আমরা 1 2 3 4 5 6 7 8 ডিতে চলে যাব, তাই না। তাহলে দেখো জে ডি মানে এই দুটো কিন্তু আমাদের বাদ চলে যাচ্ছে। এবার আই, আই কোথায় যাবে? 8 ঘর পিছনে চলে যাও, এখানে 1 2 3 4 5 6 7 8, তার মানে এ হবে। এবার দেখো এইখানে কিন্তু ইউ আছে, সুতরাং এই বি সঠিক উত্তর, ঠিক আছে। পরেরটা দেখবে ইউ চলে আসবে, সি ইউ এ চলে যাবে, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু অপশন বি তে পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে চলে যাব।
পরের কোশ্চেনে যাওয়ার আগে যারা আরআরবি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য জিকের জন্য পিডিএফ নোটস তৈরি করা হয়েছে, ঠিক আছে? যদি লাগে 50 টাকা পেমেন্ট করে আমাদের এই নাম্বারে ফোনপে পেটিএম করে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আমরা তোমাদেরকে জিকে পিডিএফটা প্রোভাইড করব। পরের কোশ্চেন বলছে যদি একটি সাংকেতিক ভাষায় LIME এটাকে লেখা হয় 129135, তাহলে ওই সাংকেতিক ভাষায় ORANG এটাকে আমরা কিভাবে লিখব? এর জন্য আমাদেরকে সেই ছকটা হেল্প করবে। এল কোথায় আছে? এল দেখো আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর পজিশনে এবং এর প্রথম দুটো অক্ষর কিন্তু 12 হচ্ছে। এরপরে অক্ষর হচ্ছে আই, আই হচ্ছে আমাদের 9 নম্বর পজিশনে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 9ই আছে। এম, এম আমাদের 13 নম্বর, এখানেও দেখো 13 নম্বর, এই যে আমাদের এম কিন্তু 13 নম্বরে আছে। আচ্ছা, এবার এখানে একটা 5 রয়েছে, ই দেখো 5 নম্বর, অর্থাৎ পুরো এই টেবিল মেনেই আমাদেরকে রিজনিংটা করতে বলছে। তাহলে ও হচ্ছে, ও কোন পজিশনে আসে? ও দেখো আমাদের 15 নম্বর পজিশনে আছে। আর শেষের অক্ষরটা একটু দেখে নাও, ই হচ্ছে আমাদের 5, তার মানে বুঝতে হবে যে প্রথমে 15 দিয়ে শুরু হবে, শেষে 5 থাকবে। তাহলে সবার 15 দিয়ে শুরু হয়েছে, শেষে 5 থাকবে, মানে অপশান এ আর হচ্ছে না। চলো জি, আমরা উল্টো দিক থেকে করবো, আমাদের সুবিধা হবে। জি কোথায় আছে? আমাদের 7 নম্বরে। তাহলে এখানে সবার কিন্তু 7 আসে, দেখো সবার 7 আসে। এরপর হচ্ছে এন, এন কিন্তু আমাদের 14, তাহলে এখানে দেখো সবার 14, কিন্তু এখানে এক জায়গায় আমি দেখতে পাচ্ছি 24 আসে। এ কিন্তু আমাদের 1, অর্থাৎ এখানে আমাদেরকে লাগবে এইবার ডবল 1, তাই তো? ডবল 1 দেখো এখানে 14 কেটে দেওয়ার পরে এবার দেখো সবার কিন্তু 1 আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আর মানে হচ্ছে আমাদের 20, না আর হচ্ছে আমাদের কত পজিশন? 18 নম্বর পজিশনে আর রয়েছে। তাহলে এখানে দেখো 18 এই অপশান ডিতে নেই। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি সব কেটে গিয়ে আমরা অপশান বিতে উত্তর পেয়ে যাচ্ছি, ঠিক আছে? অপশান বি আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো, এখানে ই ছিল, আচ্ছা এটা অপশান বি করে নাও। এক মিনিট একটু দেখি, এটা একটু তোমরা চেঞ্জ করে নাও, এটা অপশান বি করে নাও, কারণ এখানে এ হওয়ার কোনো জায়গায় নেই, কারণ এখানে ই দিয়েছে, ই এর মান কিন্তু 5, সুতরাং এখানে আমরা অপশান বিটা সঠিক উত্তর নেব, একটু কারেকশন করে নিও। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন আমাদেরকে এই সিরিজের পরবর্তী টার্ম যেটা, সেটা কি হবে জিজ্ঞাসা করছে। সবার প্রথমে আমরা এটা করার জন্য আমাদেরকে টেবিল সাহায্য করবে। প্রথমে 2i, দেখো 2 এর পরে কিন্তু কত আসে বলো তো? 9, মানে 7 ঘর এগিয়ে গেল, তারপরে দেখো আবার 7 ঘর, তার মানে এর পরে আবার 7 যাবে, সুতরাং 23 হবে। তাহলে সংখ্যা 23 থাকবে, তাহলে 20 এখানে আছে, কেটে দাও, 22 কেটে দাও, তার মানে বিসির মধ্যে উত্তর ঘোরাঘুরি করছে। এবারে চলে এসো আই, প্রথম অক্ষর রয়েছে আই, তার পরের অক্ষর হচ্ছে এল, তাহলে এখানে 1 2 3 নম্বর পজিশনেই যাচ্ছে। আচ্ছা, এল এর পরে ও, এল এর পরে হচ্ছে 1 2 3, আবার 3টে ঘর এগিয়ে গেল। এরবারে আমরা বলতে পারি পরিষ্কার যে আবার 3টে ঘর এগিয়ে গিয়ে আর আসবে, 23 আর যেখানে আছে সেটা উত্তর, অর্থাৎ সেই উত্তর অপশান বিতে রয়েছে। ক্লিয়ার হচ্ছে? পরিষ্কার? চলো পরের কোশ্চেন দেখব। এখানেও আমাদের বলছে নিচের সিরিজের পরবর্তী টার্মটি কি হবে। এটাও করার জন্য আমাদের ছকের হেল্প নিতে হবে। সবার প্রথমে দেখো 3 3, তারপর হচ্ছে 6 6, তাহলে 12ই হবে এবং সবার 12 আসে। এবার চলে এসো এর পরে দেখতে পাচ্ছি জেড, এই যে জেড চলে গেল, অর্থাৎ এখানে কিন্তু -1 যাচ্ছে। এবার জেড থেকে আবার বিতে যাচ্ছে, ঠিক আছে? জেড থেকে বিতে, জেড থেকে যদি বিতে যাই তাহলে আমাদের আবার উঠলো এখানে, তাহলে 1 2, তার মানে +2। আচ্ছা আচ্ছা, এখানে একটা সহজভাবে যদি বলি, এটা এইভাবে না করে এটা 12 হবে, এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু দেখো এখানে ভাগ করে যদি আমি নিই, এরপরে এই যে বি আসছে, দেখো তারপরে একটা করে বাদ গিয়ে আবার সি আসছে, তার মানে এখানে একটা বাদ গিয়ে আমাদের কিন্তু ডি আসবে, কিন্তু ওটা আমাদের লাগবে না। আমাদের এইখান থেকে উত্তর আসবে জেড, জেডের পরে গিয়ে কিন্তু এক্স পাচ্ছি, তাহলে জেডের পরে এখানে এক্স মানে 2 ঘর পিছিয়ে যাচ্ছে, তাহলে আরো 2 ঘর পিছিয়ে যাক, তার মানে আমাদের কত হবে? এখানে ভি হবে, অর্থাৎ 12 কিন্তু ভি আমাদের আনসার হয়ে যাবে। কারণ এখানে যে টার্মগুলো থাকবে, আমি একটু পরিষ্কার করে তোমাদের আরো বলি,
3z 6b 6x আর হচ্ছে 12c। এরপরে আমাদের একটা জিজ্ঞাসা চিহ্ন বা একটা টার্ম থাকবে। আমি প্রথম টার্মের সঙ্গে একটা বাদ দিয়ে পরের টার্মটা জুড়ে নিলাম, তারপরের সঙ্গে এটা, তাহলে ভাগ করতে সুবিধা হলো। এর সঙ্গে এটা করলাম, তারপরে এই যে জিজ্ঞাসা চিহ্ন, এই জায়গায় আনসারটা আসবে। তাহলে আমরা দেখব যেহেতু সংখ্যা 12 পেয়ে যাচ্ছি, আর এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, এই জেড থেকে এক্সে গেলে 2 ঘর পিছনে যাবে, তাহলে এক্স থেকে আবার 2 ঘর পিছনে মানে ভি হয়ে যাবে। তাহলে 12 ভি আমাদের উত্তর। অপশন বি হবে সঠিক উত্তর। চলে এসো পরে কোশ্চেন। পরে কোশ্চেন আমাদের আবার সিরিজ দিয়েছে, আমরা এটার জন্য এই টেবিল থেকে উত্তর দেব। এখানে প্রথমে আসে 15, তারপরে হচ্ছে 30, ঠিক আছে। এখন দেখো 15 বৃদ্ধি পেয়েছে, তাহলে এর পরে যদি আবার 15 বৃদ্ধি পায় তাহলে আমাদের কিন্তু 45 আসবে, সবার কিন্তু 45 আসে। এবারে প্রথম যে অক্ষরটা রয়েছে এখানে এইচ রয়েছে, এইচ এর পাশে কিন্তু এফ রয়েছে, এদের মধ্যে কিভাবে এরা বসছে, এরা ঠিক 2 ঘর আগে চলে যাচ্ছে এইচ থেকে। আচ্ছা এল জে, এল কোথায় আছে, এই যে কোথায় আছে, এই যে দেখো 2 ঘর করে কিন্তু পার্থক্য হচ্ছে। আচ্ছা এবারে এখানে প্রথম অক্ষর ছিল এইচ, তার পরের অক্ষর হয়েছে এল, এইচ ছিল তার পরের অক্ষর হয়েছে এল, তার মানে 1 2 3 4 নম্বর পজিশনে চলে গিয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু পরিষ্কার করে বলতে পারবো এর পরের যে অক্ষরটা আসবে, এল এর পরে 4টে ঘর এগিয়ে যেতে হবে, 1 2 3 4, তার মানে এখানে অক্ষর প্রথমে থাকবে পি, আর এই পি যেই বেরিয়ে যাবে জাস্ট আর কিছুই না, আমরা আগে যেমন দেখছিলাম যে 2 ঘর করে পিছনে যাচ্ছে, তাহলে পি থেকে 2 ঘর পিছনে যাও, 1 2 এন, তার মানে পি এন, তার মানে 45 পি এন। ক্লিয়ার হচ্ছে? তার মানে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখব। তার আগে বলে রাখি আমাদের সঙ্গে স্পেশাল ভাবে ম্যাথের কিন্তু আমরা স্পেশাল ব্যাচ নিয়ে এসেছি। চ্যাপ্টার ওয়াইজ ম্যাথটাকে শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ ক্লাস করতে পারবে, এবং দেখবে আমাদের ইউটিউবে কিন্তু প্রায় 40টার উপরে কিন্তু আরআরবির জন্য আমরা ম্যাথ ক্লাস করেছি, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, একবার প্লেলিস্ট থেকে দেখে নিও। এবং এটা রিজনিং এর ক্লাস হচ্ছে আজকে আমাদের 17, এর আগে আমাদের 16টা ক্লাস হয়ে গিয়েছে, ঠিক আছে। যদি ম্যাথের জন্য স্পেশাল ভাবে কেউ যদি পড়তে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, আমরা ম্যাথের, যারা ম্যাথে উইক আছো তোমাদের জন্য ম্যাথটাকে একদম ধরে ধরে শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ ক্লাস করা, এই নাম্বারে যোগাযোগ করে নিও। ম্যাথের জন্য যদি মনে করো ক্লাস করবে করতে পারো, রিজনিং এর জন্য যাদের যেটা প্রবলেম আছে সেইটা নিয়ে আমাদের সঙ্গে স্পেশাল ভাবে আলাদা করে গাইডেন্স নিতে পারো। এই পেমেন্টটা করতে হবে, পেমেন্ট করলে তোমরা 3 মাস আমাদের স্পেশাল গ্রুপে যুক্ত হয়ে যাবে, স্পেশাল ভাবে ওখানে ক্লাস দেওয়া হয়, ঠিক আছে। একদম জিরো থেকে কিন্তু ওখানে শুরু হয়, পুরো সম্পূর্ণ লাইভ ক্লাস, এবং গুগল মিটের মাধ্যমে কিন্তু আমরা ক্লাসগুলো দিই, যাতে তোমরা ওখানে ভয়েসের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারো, বলে তোমরা তোমাদের সমস্যার জায়গাগুলোকে ঠিক করে নিতে পারো। চলো পরের কোশ্চেন দেখব। আবার আমাদের দিক নির্দেশকের একটা রিজনিং দিয়েছে। সবার প্রথমে আমরা এদেরকে ছকটা টেনে নিই। এই উপরের দিকটাকে সবসময় উত্তর দিক ধরবে, তার নিচে দক্ষিণ দিক থাকবে, এদিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক হয়ে যাবে, আর এই দিকটা হয়ে যাবে আমাদের পূর্ব দিক। চলো এবার আমাদেরকে কি বলছে, একটি গাড়ি চালক এ বিন্দু থেকে, তাহলে এ বিন্দু মানে এই পজিশনে এ বিন্দু ধরে নিলাম, এ বিন্দু থেকে শুরু করে দক্ষিণ দিকে 9 কিমি ড্রাইভ করে, তাহলে দক্ষিণ দিক মানে নিচের দিক নামতে হবে, 9 কিমি চলে যাব। তারপরে তিনি বামে মোড় নেন এবং 11 কিমি ড্রাইভ করে। আগে যে অঙ্কটা হয়েছে এটা আলাদা, কিন্তু আগের যে রিজনিংটা করেছিলাম আমরা সেটা কিন্তু এর সঙ্গে আলাদা। এবারে চলো বাম দিকে মোড় নেবে, কতটা যাবে, 11 কিমি, তাহলে প্রথমে এই রাস্তাটা কত হয়েছে 9, আর এইটা কত 11। চলে এসো এরপরে কি বলছে, বামে ঘুরে 15 কিমি চালান, তাহলে বামে ঘুরে 15 কিমি চালান মানে এইখান থেকে এই রেখাটা পার করবে, কারণ এই দিকটা হচ্ছে 9, এই গ্যাপটা 9, আর এইখান থেকে এই গ্যাপটা হচ্ছে 11, মনে রাখতে হবে, এটা পরে কাজে লাগবে। আর তাহলে এই দিকটা, এই অংশটা কতটা একটু বার করে নাও, যেহেতু টোটালটা 15, তার মানে এই অংশটা হয়ে যাবে আমাদের 6, যেহেতু টোটালটা 15। এইগুলোই কিন্তু রিজনিং করার সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ এইগুলো থেকেই তোমাদের প্রশ্নগুলো করবে। তারপর সে বামে বাঁক নেন এবং 12 কিমি ড্রাইভ করে, তাহলে এবার বামে যখন বাঁক নেবে পশ্চিম দিকে চলে যাবে, এই রেখাটা কেন পার করছে এটা বুঝতে হবে, যেহেতু এই ডিস্টেন্সটা 11 আর এটা টোটালটা হচ্ছে 12, তাহলে এদিকে 1 কিমি কিন্তু থাকবে,
মনে রাখতে হবে এটা। হ্যাঁ, সে একটি চূড়ান্ত বাম মোড় নেয় এবং 6 কিমি ড্রাইভ করে, পি পয়েন্টে থামে। তাহলে এখান থেকে চূড়ান্ত যদি বাম দিকে যায় তাহলে তখন পশ্চিম দিকে এই দক্ষিণ দিকে চলে যাবে। তখন এই পজিশনে কেন থামবে, এই লাইনের উপরে কেন থামবে এটা বুঝতে হবে, কারণ এই দিকটা 6 অর্থাৎ এদিকটা 6 এবং আমাদেরকে যেতেও বলেছে 6, তাই জন্য এই পজিশনে এসে পড়বে। আর এইখান থেকে গ্যাপ কতটা বলো তো, এই গ্যাপটা হচ্ছে 1 কিমি, ক্লিয়ার, কারণ উপরের ট্যাগ এইগুলো দিই কিন্তু তোমাদেরকে এইগুলো যদি ঠিকঠাক করে না বার করতে পারো তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাহলে এই পয়েন্ট ছিল এ, আর এখন বর্তমানে পি পয়েন্ট, তাহলে পি পয়েন্ট থেকে আমাদেরকে পূর্ব দিকে যেতে হবে কতটা, 1 কিমি। তাহলে 1 কিমি পূর্বে যদি আমি চলে যাই তাহলে আমরা সেই আগের পয়েন্টে ফিরে যাব। ক্লিয়ার হয়েছে? চলো পরের কোশ্চেন দেখব। একটা সিরিজ দিয়েছে, এখানে দেখো কি বলছে। সবার প্রথমে দেখো এখানে একটা একের পরে 4টে করে শূন্য, সবার কাছে কিন্তু আমি দেখতে পাচ্ছি একই আছে। সুতরাং আমরা ওদেরকে নিয়ে কাজ না করে আমরা, এবং আরেকটা জিনিস দেখো সবার কাছে 2ও কমন আছে, তার মানে এখান থেকে কেটে বাদ দিয়ে দাও, সবগুলো যখন একই কেটে বাদ দিয়ে দাও, দিয়ে এদেরকে বিচার করো। প্রথমে 45, তার থেকে কিন্তু 5 কমে গেল। তারপর দেখো আবার 5 কমে 35 হলো, তার মানে নিশ্চয়ই এরপরে আবার 5 কমবে, তাহলে 35 থেকে কমে 30 হবে। তাহলে এই 30টা আমি এখানে পাচ্ছি। আবার আরও 5 কমে 25 হবে, তার মানে সেই 25 এখানেই রয়েছে। তাহলে অপশান এই কিন্তু আমাদের রাইট আনসার। এবং বাকিটাও একটু ট্রাই করে দেখো, যখন 25 থেকে 5 কমবে তখন 20, আবার 20 থেকে যখন 5 কমবে তখন হচ্ছে 15। সুতরাং আমাদের একদম সঠিক উত্তর অপশান এতে বসে রয়েছে। আরআরবি পরীক্ষায় এই রিজনিং এসছে, ঠিক আছে? জাস্ট একটু তোমরা ক্লাসগুলো ডেলি করো। আমি কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে পরপর কিন্তু ক্লাস দিচ্ছি, সুতরাং তোমাদের প্রশ্ন এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। পরে একটি সাংকেতিক ভাষায় বিইএটি এটার কোড দিয়ে দিয়েছে আমাদের, তাহলে ওই সাংকেতিক ভাষায় HIGH হাই আমাদের কি উত্তর হবে সেটা আমাদেরকে বার করতে বলছে। চলো সবার প্রথমে আমরা দেখব বি, এই যে বি পজিশনে রয়েছে, তাহলে বি কোথায় আছে, এই যে বি এর পজিশন কিন্তু 2, কিন্তু এখানে দেখো এখানে রয়েছে, যদি আমরা 2 ধরি তাহলে 1 হয়ে যাচ্ছে, তার মানে এটাকে একটা, এরপরে ই দেখি ই পজিশনটা কোথায় আছে, ই পজিশন 5-এ আছে কিন্তু লেখা হচ্ছে 4 দিয়ে, তার মানে এটাকে 1 কল্পনা করছে, 1 করে কমে যাচ্ছে। আচ্ছা এবারে এটাকে 0 হিসেবে ধরে নেওয়া হচ্ছে, ক্লিয়ার হলো? এটাকে 0 হিসেবে ধরে নেওয়া হচ্ছে, এটা দেখো 4 হিসেবে, অর্থাৎ এটা 2 এটা 3, যে যার পজিশনে আছে তার থেকে 1 করে কমে যাচ্ছে, তাহলে এই যেখানে থাকবে তার 1 কমে যাবে। দেখো T20 নম্বর এখানে রয়েছে 19-এ, তার মানে 1 করে কমে যাবে। H 8 রয়েছে, তাহলে 7 দিয়ে শুরু হবে, 7 দিয়ে যেই শুরু হবে এই অপশান সি ডি কেটে যাবে। আই কোথায় আছে, আয়ের পজিশন হচ্ছে আমাদের 9, তাহলে 1 কমে যাবে মানে 8 হবে, তার মানে অপশান এও কেটে যাবে, অপশান বিতে উত্তর পাবো। বাকিটা করো এখানে, বাকিটা জি এর পজিশন 7, তাহলে হবে 6, এইচ এর পজিশন 7, অ্যাকচুয়াল পজিশন 8 কিন্তু আমরা 7 পাবো, অর্থাৎ এখানে অপশান বি উত্তর। কতটা সহজে করা যাবে, তবে তোমাদেরকে এই টেবিলটা লাগবে, পরীক্ষার খাতায় লুটশিট থাকবে, সেখানে সঙ্গে সঙ্গে টেবিলটা তৈরি করে নেবে, নিয়ে তারপরে করবে। পরের কোশ্চেন, একটি সাংকেতিক ভাষায় YELL কে লেখা হচ্ছে 25, 51, 21, 2। এই একই সাংকেতিক ভাষায় TALE এটাকে আমরা কিভাবে লিখব? চলো ছক নেব। প্রথমে ওয়াই এর পজিশন কিন্তু 25-এ রয়েছে, তাই না? সবাই আমরা জানি ওয়াই এর পজিশন 25 এবং ঠিকই আছে। আচ্ছা ই এর পজিশন কিন্তু 5 নম্বরে, তাহলে প্রথমে 25 চলে গেল, তারপর কিন্তু 5 চলে যাচ্ছে। এবারে এল দেখো 12, এল দেখো 12, সুতরাং দুবার 12, অর্থাৎ যে পজিশনে আছে সেই পজিশন দিয়ে উত্তরটা করতে হবে। T20 নম্বর পজিশন থাকে, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম T20 বিশ্বকাপ বা T20 খেলা যে হয়, সুতরাং সেখান থেকে তুমি মনে রাখবে টি কিন্তু 20 নম্বর পজিশনে থাকে। তাহলে প্রথম এটা 20 মানে এই সি অপশন কেটে যাচ্ছে। এবার এ কিন্তু 1 নম্বর পজিশনে থাকবে। চলো এখানে দেখো সবারই কিন্তু 1 আছে। এল হচ্ছে আমাদের কত, এল হচ্ছে আমাদের 12, তাহলে এর পরে 12 এখানে আছে, এখানে 13 আছে, সুতরাং এখানে এ আর
ডির মধ্যে উত্তর রয়েছে। ই এর মান হচ্ছে 5, তাহলে প্রথমটা 6 মানে সেই অপশন ডি তে উত্তর রয়েছে। কতটা সহজ দেখো। রিজনিংটাকে একটু তোমরা ক্লাসগুলো করো, বিশেষ করে আমাদের আগে যে সমস্ত ক্লাস হয়ে গিয়েছে না, সেই সমস্ত ক্লাসগুলো তোমরা পরপর দেখে এসো। আগের ক্লাসগুলো পরপর প্লেলিস্ট থেকে দেখো, দেখবে রিজনিং সম্পর্কে তোমাদের অনেকটা আইডিয়া হবে। তারপর রিজনিংগুলোকে তোমরা সহজে নামাতে পারবে। এবং তোমরা কোন বই পড়বে, আরআরবি পরীক্ষার্থী যদি তুমি হয়ে থাকো, আরআরবির জন্য কোন বই পড়বে সেই সমস্ত বইগুলো জাস্ট ডেসক্রিপশন বক্সে প্রথমের দিকে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা এইখানে এই বেস্ট বুক এখানে এর উপরে জাস্ট ক্লিক করো, ডবল ট্যাপ করো এর উপরে, দেখবে এখানে কিন্তু ভিউ প্রোডাক্ট আছে, এখানে ক্লিক করলে তোমরা সেই সমস্ত বইগুলো দেখতে পাবে। আমরা তোমাদেরকে সেই বইগুলো মেনশন করছি যেগুলো তোমাদের আরআরবি পরীক্ষাকে হেল্প করবে, এবং যদি পাস করতে চাও, ভালো একটা র্যাঙ্ক করতে চাও, তাহলে দেখবে এই সমস্ত বইগুলো তোমাদের কিন্তু পড়তেই হবে। সেই সমস্ত বইগুলো বেছে বেছে আমরা তোমাদেরকে সাজেস্ট করছি। তার ভিতরে তোমরা দেখো তোমাদের যেটা পছন্দ হয়, একবার দেখে আসো, দেখে নিয়ে নিতে পারো। একবার ওখানে লিঙ্কে ক্লিক করলে তোমরা দেখবে ফ্লিপকার্টে চলে যাবে ডাইরেক্ট। ফ্লিপকার্ট থেকে তোমরা কিন্তু ওখান থেকে বইগুলো দেখে আসতে পারবে। ওখানে কিন্তু গেলে তোমরা বইয়ের যে অফার আছে সেটা কিন্তু দেখতে পাবে। অনেক সময় বইগুলো এখন অফার চলছে তো। এবং এছাড়া কিছু মিন্ত্রা অ্যাপসেরও কিন্তু প্রোডাক্ট কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে রেখেছি, ওখান থেকে দেখে নিও। চলে এসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত অক্ষর সংখ্যা প্রতীক সিরিজ পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। বামে, এইটা হচ্ছে বাম দিক, আর এই দিকটা হচ্ছে ডান দিক। এবার আমাদেরকে কি জিজ্ঞাসা করছে, এরকম কয়টি চিহ্ন আছে যেগুলোর আগে একটি অক্ষর থাকে এবং সাথে সাথে একটি সংখ্যাও থাকে। কয়টি চিহ্ন আছে, তাহলে আমরা দেখব কয়টি চিহ্ন আছে তাদের সাথে সাথে একটি অক্ষর থাকে এবং পরে একটা সংখ্যাও থাকবে। তাহলে এখানে একটা চিহ্ন, এর সাথে একটা অক্ষর আছে আগে, পরে কিন্তু দেখো সংখ্যা নেই, সুতরাং এটা নেওয়া যাচ্ছে না। এর আগে দেখো অক্ষর, পরে সংখ্যা নেই, নেওয়া যাবে না। আচ্ছা, এখানে এর আগে সংখ্যা, পরেও সংখ্যা, নেওয়া যাবে না। এটার আগে দেখো কি আছে আর পরে দেখো সংখ্যা আছে, মানে একটা এখানে আমি পেয়ে গেলাম, একটা নেওয়া যাচ্ছে। আবার এইখানে দেখো এর আগে কিন্তু ওয়াই, অর্থাৎ এখানে একটা অক্ষর পাচ্ছি, পরে একটা সংখ্যা পাচ্ছি, সুতরাং এটাকেও কাউন্ট করে নিতে হবে। আর কোথায় পাবো, এই স্টারের আগে দেখো অক্ষর, পরেও অক্ষর, সুতরাং এটা নেওয়া যাবে না। সুতরাং আমরা পাবো কাকে, এই একটা দুটো, সুতরাং 2 উত্তর হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সহজ একদম, দেখো ইজি, কিন্তু এখানে সঠিক উত্তর অপশন সি। ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিও প্রত্যেকে। হ্যাঁ, প্রত্যেকে কমেন্ট করে দিও ক্লাস কেমন লাগছে। এবং এই রিজনিংটা তোমাদেরকে আমরা HW ছেড়ে দিলাম, তোমরা এটার উত্তর আমাকে একটু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। তোমাদের থেকে উত্তর চাই, এটার উত্তর কেমন হবে বা কি হবে সেটা তোমরা প্রত্যেকে আমাকে জানাবে। এবং ক্লাসটা কেমন লাগছে তোমরা সেটা মতামত একটা জানালে আমাদের ভালো হয়। আর একটা ছোট্ট লাইক করে রেখে দিও, ঠিক আছে? চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দাও। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সের একদম নিচের দিকে লিঙ্ক থাকবে, আর বইগুলোর লিঙ্ক একদম প্রথমে থাকবে। কোন বই পড়বে তার লিঙ্ক পুরো প্রথমে আছে, ঠিক আছে? চলো তাহলে, প্রত্যেককে থ্যাংক ইউ। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার 18 নম্বর রিজনিং ক্লাসে, ঠিক আছে? এরপরে 18 নম্বর রিজনিং ক্লাস আমরা আবার রেডি করে ফেলেছি, প্রায় পরপর ক্লাস পাবে, ঠিক আছে? 17 নম্বর রেডি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। আবার 18 নম্বর ক্লাসটা রেডি হচ্ছে, যখনই রেডি হয়ে যাবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ওই জন্য আমাদের গ্রুপে যুক্ত থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল, প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচের দিকে পেয়ে যাবে। ওখান থেকে যুক্ত থাকো, তাহলে ক্লাস আপডেটগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। চলো পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।